90,000 শিশুকে হত্যা করার পরেও কুখ্যাত ফেরাউন কি পয়গম্বর মূসাকে আসার পথে কোনো বাধা সৃষ্টি করতে পেরেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। তুমি আর কতটুক পলিচি জানো? তুমি কতটুক রাজনীতি জানো? তুমি কতটুক ষড়যন্ত্র জানো? আমি আল্লাহ যদি রাজনীতি ধরি, আমার সামনে পৃথিবীর কোনো জালেম টিকতে পারবে না। আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে হুকুম দিলেন, ফিরাউনকে দাওয়াত দিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার রব কয়জন? সৃষ্টিকর্তা কয়জন? রিজিকদাতা কয়জন? মালিক কয়জন? তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যত বড় নেতা দেখবেন, এগুলা বোর কাছে একদম বিড়ালের মতো থাকে। বাইরে এসে যত হুমকি ধুমকি আর হুঙ্কার দিতে পারে। ফেরাউন ছিল বোর কাছে সবচেয়ে দুর্বল। অনেকগুলা কারণ আছে। হযরতে আসিয়ার কথা শুনে পয়গম্বর মূসাকে গ্রহণ করেছিলেন। অনেক ঘটনা সংঘটিত হয়েছে। ফেরাউনের মুখে কষে এক থাপ্পড় মারছে। ফেরাউন তো মেজাজ গরম, কয়, আসিয়া, বলেছিলাম না এটাই সেই মূসা? কয়, কি পাগলের মতো বলো, কি পাইলা এর মধ্যে? কয়, আমার যে থাপ্পড় মারলো। কয়, বাচ্চা মানুষ কোলে নিছো, হাত পা লড়াইতে গিয়া তোমার মুখে হাত লাগছে, এটার কি থাপ্পড় বলে? কয়, আসিয়া, মহিলা মানুষকে বোঝানো বড় কষ্ট, হাত পা লাড়ানো এটা তুমি দেখেছো, এটা কি থাপ্পড় কিনা? আর থাপ্পড়ের ওয়েট কত এটা না আমি টের পাচ্ছি। আল্লাহু আকবার বলেন। এমন অসংখ্যবার আল্লাহ তাআলা তাকে বুঝিয়েছেন। সে বুঝছে যেটাই আমার বিপদের কারণ হবে, কিন্তু তারপরে আল্লাহ তাআলা যা চান পৃথিবীর কোনো মানুষ ইচ্ছা করলে তা ঘোরাইতে পারেন না। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিচ্ছিলেন, ফেরাউন কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই। হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে লেগেছেন। মূসাকে দুনিয়ার থেকে শেষ করে দিবেন, খতম করে দিবেন। হযরত মূসা আলাইহিস সালাম এমন ফিরাউনের ভয় বনি ইসরাইলের মধ্যে ঢুকেছিল। বর্তমান আমরা যেখানেই নামাজ পড়ি সেখানেই আমাদের নামাজ হয়ে যায়, নামাজের অনুমতি আছে। তৎকালীন যুগে ধর্মের ভিতরে শুধুমাত্র মসজিদের মধ্যে সেই নামাজ পড়তে হতো। মসজিদ ছাড়া নামাজ পড়লে নামাজ হতো না। যেটা এখনো হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সব ধর্মের মধ্যে এখন পর্যন্ত এই নিয়মই আছে। হিন্দুরা তাদের মন্দির ছাড়া পূজা করলে পূজা হয় না। গির্জায় না গিয়া তারা উপাসনা না করলে উপাসনা হয় না। উপাসনা করতে হলে গির্জায় যাইতে হবে। তো আগে মুসলমানদের এমন নিয়ম ছিল, নামাজ পড়তে হলে মসজিদে যাইতে হবে। বাসায় বৈশা মুরগির মতো ঠোকর মাইরে আবার ঘুমাবা, এই সিস্টেম ছিল না। আল্লাহ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার আপনার জন্য এত সহজ করে দিয়েছেন, তারপরও পাবলিক নামাজ পড়ে না। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতেরা ফিরআউনের ভয়ে ঘর থেকে বাহির হতে পারতেন না নামাজের জন্য। বাহির হইলেই ফিরআউনের সাঙ্গপাঙ্গ দলবল তাদেরকে পিটাইতো। বর্তমান জামানের মধ্যে পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেই জায়গা মুসলমানেরা নামাজে গেলে পাবলিক পিটায়। আছে নাকি? অধিকাংশ মানুষই বললেন না। তার মানে পৃথিবী সম্পর্কে আপনাদের অনেক ধারণা কম আছে। মোবাইলে খালি হিন্দি সিরিয়াল দেখেন না, পৃথিবীর খবর টবর একটু নিয়ে। ভারতের অনেক ভূখণ্ডের মধ্যে এখনো মুসলিম মসজিদে গেলে সেখানে তাদেরকে পিটায় পিটায় বের করা হয়, হয় না?
আরে ভারতের কথা কি বলেন, বাংলাদেশেও তো মাঝে মধ্যে নামাজ পড়তে গেলে মার খাইতে হয়। আল্লাহ হেফাজত করেন। তো ফেরাউন মসজিদে গেলেই মুসলমানদেরকে মারত। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই ফেরাউনের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, এর থেকে আমাদেরকে মুক্তি দাও, আমরা তো নামাজই পড়তে পারি না। আল্লাহ তাআলা তখন হুকুম দিয়া দিলেন, মসজিদে যাওয়ার প্রয়োজন নেই, যার যার ঘরের মধ্যেই নামাজ পড়ো, নামাজ হয়ে যাবে। এরপরেও ঘরের মধ্যে নামাজ পড়তে পারে না, সেখানেও নির্যাতন। আল্লাহ তাআলা এবার বললেন, মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে ফেরাউনের এই ভূখণ্ড ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাও। হুকুম কার? আল্লাহর। হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে ইতিহাস লিখেছেন, হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গী ছিল প্রায় 4 লক্ষ। এই 4 লক্ষ উম্মতদেরকে নিয়ে, বনি ইসরাইলদেরকে নিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফিরাউনকে ছেড়ে, ফিরাউনের রাষ্ট্র ছেড়ে চলে যাচ্ছিলেন। ফিরাউন যখন এই খবর পেয়েছে মুসা পয়গম্বর চলে যায়, তার উম্মতও চলে যাচ্ছে, তিনি তার সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে, বাহিনী নিয়ে তিনিও মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন। পয়গম্বর মুসার সঙ্গে লোক ছিল 4 লক্ষ, আর ফিরাউনের বাহিনীতে লোক ছিল 12 লক্ষের উপরে। অস্ত্র সজ্জায় সহিত তারা যুদ্ধের পুরা প্রস্তুতি নিয়ে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করতেছিলেন। মনে রাখবেন, পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, যত উম্মত হয়েছে, সবচেয়ে তেড়া জাতি ছিল মুসা পয়গম্বরের উম্মত বনি ইসরাইল। এগুলা সবচেয়ে বেশি ঘাড় তেড়া ছিল। আর আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠিয়েছেন, সব পয়গম্বরের মধ্যে সবচেয়ে রাগ বেশি ছিল পয়গম্বর মুসার। কারণ যেই জামানার মানুষ যেমন, এগুলাকে সোজা করার জন্য পয়গম্বর তেমনই দরকার হয়, ঠিক কিনা? পয়গম্বর মুসার উম্মত যেই তেড়া, নবী যদি রাগী না হন, মেজাজ যদি কড়া না হন, এগুলারে কন্ট্রোল করা সম্ভব? মেজাজ এত কড়া ছিল, একদিন তো রাগ হয়ে মালাকুল মউত আজরাইলকে থাপ্পড় মারছে। অনেক রাগী মানুষ ছিলেন। এরপরেও উম্মত কন্ট্রোল করা খুব কঠিন ছিল। উম্মত কন্ট্রোল করা যে কি কঠিন, এটা যারা উম্মত পালছে তারাই জানতে। হযরত মুসা আলাইহিস সালাম যখন 4 লক্ষ লোক নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন, সামনে গিয়ে বাঁধল বিশাল সমুদ্র। উম্মতের আগেই বলেছিল, ও নবী মুসা, আপনি যে আমাদেরকে নিয়ে যাচ্ছেন, রাস্তায় বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করবে কে? মুসা আলাইহিস সালাম বললেন যে আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নাই, আমাদের সঙ্গে আছেন কে? বনি ইসরাইলের লোকেরা সমুদ্রের কাছে গিয়া মুসা আলাইহিস সালামকে বললেন, ওগো নবী মুসা, পিছনে তো ফিরাউনের বাহিনী, সামনে সমুদ্র, মাঝখানে আমরা, তুমি না বলেছ তোমার আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে, আল্লাহকে বলো সাহায্য করতে। মুসা আলাইহিস সালাম বললেন, কোনো টেনশন করো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে, টেনশনের প্রয়োজন নেই। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে একটা স্পেশাল পাওয়ার দিয়েছিলেন। ওনার হাতের মধ্যে সব সময় একটা লাঠি থাকতো। ডাক দিয়া বললেন, মুসা, তোমার হাতের লাঠিটা কই? আল্লাহ, লাঠি তো হাতেই আছে। বলে, লাঠি দিয়া পানির ভিতরে আঘাত করো, একটা বাড়ি মারো।
হযরত মূসা আলাইহিস সালাম লাঠি দিয়া যখন পানির ভিতরে বাড়ি মারলেন, আঘাত করলেন, বনে ইসরাইলের লোকেরা বলে, দেখো বিপদে পড়েছি, পিছনে ফিরআউনের বাহিনী, সামনে সমুদ্র, পার হওয়ার জন্য নৌকা প্রয়োজন। নৌকা নাই, কোনো কিস্তি নাই, কিচ্ছুর ব্যবস্থা নাই। আর আমাদের নবী দেখো পানির মধ্যে লাঠি দিয়া বাড়োয়, লাঠি দিয়ে আঘাত করে। যখনই আঘাত করলেন, ইতিহাস লেখে পয়গম্বর মূসার উম্মতদের মধ্যে গোত্র ছিল 12টা। কয়টা? লাঠি দিয়া পানিতে আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে 12টা রাস্তা বানায়া দিলেন। 12টা রাস্তা বানিয়েছেন আল্লাহ তাআলা। পানিকে হুকুম দিয়েছেন, পানিগুলা দুদিকে সরে যাও, পাহাড়ের মতো বরফ হয়ে জমাট হয়ে যাও। পানিগুলা দাঁড়িয়ে গেলেন, মাঝখান দিয়ে শুকনা রাস্তা। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, দেখো আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। জাতি তো তেড়া। বনে ইসরাইলের লোকেরা ডাক দিয়ে বলে, ও মূসা, রাস্তাগুলা যে বানিয়েছে, আমরা তো এক এক গোত্র এক এক রাস্তার মধ্যে আমরা চলে যাব। আমাদের পাশের রাস্তায় যারা আছে তারা কোথায় যাচ্ছে, কত দূর গিয়েছে, কোনো সমস্যা হয়েছে কিনা এটা তো জানতে পারবো না। ফেরাউন তো পুরা পৃথিবীর সমস্ত নেট কালেকশন বন্ধ করে দিছে। নেটের সংযোগ আছে, একটু আন্দোলন করলেই নেট বন্ধ। ফেরাউন তো নেট বন্ধ করে দিছে, দেখা তো যাবে না। মূসা আলাইহিস সালাম বললেন, কি করতে হবে? কয় আল্লাহকে বলেন এমন একটা ব্যবস্থা করে দিতে যাতে করে আমরা চলার সময় এক দল আর এক দলকে দেখতে পাই। চিন্তা করে দেখেন, পিছনে ফেরাউন, সামনে নদী, আল্লাহ রাস্তা করে দিছেন। রাস্তায় না গিয়ে আবার শর্ত দেয়, কয়েক রাস্তাটা ক্লিয়ার করেন যাতে দেখা যায় সবাই। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাস্তাটা একটু স্বচ্ছ করে দাও, এক রাস্তার থেকে যাতে আর এক রাস্তার মানুষকে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়া মাঝখানের পানিগুলোকে এত সুন্দর স্বচ্ছ করে দিলেন, গ্লাসের মতো এক রাস্তার থেকে পুরা আর এক মাথার 12টা রাস্তা সবগুলাই একজন আর একজন সুন্দরভাবে দেখতে পান। আল্লাহ রাব্বুল আলামিন এবার হুকুম দিলেন, ও নবী মূসা, আপনার দরবাল নিয়ে রাস্তার মধ্যে ছুটে যান। আল্লাহ তাআলা বলেছেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের জাতিকে সমুদ্র সুন্দরভাবে পার করার ব্যবস্থা করে দিলেন। মূসা আলাইহিস সালামের জাতি যখন সমুদ্রের মাঝখানে, সমুদ্রটা কত বড় ছিল, রাস্তা কত বড় ছিল, ইতিহাস লিখেছে রাস্তার লম্বায় দূরত্ব ছিল প্রায় 10 মাইলের বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এত বিশাল রাস্তা পাড়ি দিয়ে গিয়েছেন পয়গম্বর মূসার উম্মত যখন সমুদ্রের মাঝখানে, ফেরাউন দলবল নিয়ে আসছে তখন সমুদ্রের কিনারায় এসে ফেরাউন তো অবাক। ফেরাউনের তো দাবি ছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। তো সবচেয়ে বড় খোদা আয়েশা, এক তো খোদা, আবার দেশের তৎকালীন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। তো উনি এসে অবাক হয়ে গেলেন, নাহিরে সমুদ্রের মধ্য দিয়ে এত সুন্দর রাস্তা বানাইলো কেডা? খোদা তো আমি, দেশ চালাই তো আমি, রাস্তা বানাইলো কে?
সড়ক ও সেতু মন্ত্রীকে ডাকলো, যে সড়ক বানাইছে কেডা? কয় আমি তো জানি না। মুসার কি বুঝতে বাকি আছে কে বানাইছে? ফেরাউনের বুঝতে বাকি আছে? ফেরাউন এবার একটা ভাব নিছে, ভাব নিয়ে তার দলের লোকদেরকে বলে, দেখো আমাকে যারা খোদা মানতে চাও না, তোমরা দেখো মুসা পালিয়ে যাবে তার দলবল নিয়ে নদী পার হয়ে। মুসাকে ধরার জন্য তোমাদেরকে আমি নিয়ে আসছি। নদী পার হতে তো রাস্তা লাগবে, এত মানুষ কিভাবে নৌকায় উঠবা? তোমরা আসার আগেই দেখো আমি কত সুন্দর করে 12টা রাস্তা বানায়া দিস। মনে হয় আর বাপের রাস্তা। সব লোক তো ফেরাউনের কথা শুনে অবাক, যে সাগরের মধ্য দিয়ে রাস্তা বানায় দিছে, এটা তো সাধারণ কোনো খোদার কাজ না, আসলেই তো ফেরাউন বড় খোদা। ফেরাউন যখন নদীর মধ্যে সাগরের মধ্যে যখন রাস্তার মধ্যে পা রাখবেন, এমন সময় আল্লাহ তাআলা মুসা পয়গম্বর ও তার উম্মতদেরকে সাগর পার করায়া ওপারে পৌঁছে দিয়েছেন। অন্য ওপারে চলে গেছে, আর ফেরাউন কেবল ঢুকতেছে। হযরত মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে সাগর পার হয়ে ওপারে যাওয়ার পরে এবার চিন্তা করলেন, পার হওয়ার সময় তো পানির উপরে লাঠি দিয়ে আঘাত করেছিলাম, রাস্তা হয়েছিল। এখন তো রাস্তার প্রয়োজন নাই, আর রাস্তা যদি থাকে তাহলে ফেরাউন তো এই রাস্তা দিয়ে ঢুকে আমাদের উপরে হামলা করবে, তাহলে রাস্তা বন্ধ করে দেওয়া দরকার। উনি আবারও পানির উপরে আঘাত করলেন। আল্লাহ তাআলা কয়, মুসা আঘাত করে লাভ নাই, তোমার লাঠির জাদু এইটা না, ক্ষমতা তো আমি আল্লাহ দিছি। তুমি বাড়ি দিয়েছিলে, তোমার এই মুজিজায় আমি আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছি। আমি আর হুকুম ছাড়া রাস্তা আর ভাঙবে না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাস্তা যদি থাকে ফেরাউন তো আমাদের উপরে হামলা করবে। আল্লাহ তাআলা কয়, মুসা আমি যত সময় পর্যন্ত তোমাদের সঙ্গে আছি টেনশনের কোনো কারণ নাই, রাস্তা বন্ধ করা যাবে না, কারণ খেলা তো কেবল শুরু। খেলা হবে, কি হবে? খেলা হবে। ফেরাউনরে ঢুকতে দাও, দেখো না খেলাটা কি খেলা খেলি। ফেরাউন তার দলবল নিয়ে 12 রাস্তার মধ্যে ছড়িয়ে পড়লেন পয়গম্বর মুসাকে ধরার জন্য। যখন রাস্তার মধ্যে চলতে চলতে নদীর মাঝখানে চলে এসেছেন, সব মানুষগুলা রাস্তার মধ্যে কাবার হয়ে গিয়েছে, কেউ আর বাহিরে নাই। আল্লাহ তাআলা এবার পানিকে হুকুম দিলেন, আগে যেমন ছিল তেমন হয়ে যাও। সঙ্গে সঙ্গে রাস্তা সব বন্ধ হয়ে আগের মতো পানি চলে আসলো। আল্লাহ তাআলা পানিকে হুকুম দিলেন, স্থির থেকো না, কম্পন শুরু হয়ে যাও, ঢেউ সৃষ্টি করো। সব মানুষকে পানির মধ্যে পানিতে চুবায়। আর বড় শয়তান তো ফেরাউন, এটা লম্বায় অনেক বড় ছিল। ফেরাউনকে আল্লাহ তাআলার হুকুমে পানি একবার উপরে উঠায় আর একবার নিচে নামায়। ফেরাউন তো এবার বুঝছে আর বাঁচার কোনো পথ নেই। বাঁচার পথ আছে? বাঁচার তো কোনো পথ নাই। যখন সে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক, যখন সে পানির মধ্যে পানি খাইতেছিল, তখন ফেরাউন শয়তান তো মাথায় বুদ্ধিবাস, শয়তান তখন বলে, কলা আমানতু, ফেরাউন তখন বলল, আল্লাহ আমি ঈমান এনেছি, বুঝতে পেরেছি তুমি ছাড়া আর কোনো রব নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন সময় ফেরাউন বলতেছিল, ওয়া আনা মিনাল মুসলিমিন, ঈমান এনেছি। তার ভাষা কত সুন্দর দেখেন,
কত সুন্দর করে আল্লাহকে বলতেছে। আল্লাহ তাআলা পুরা কথাটাই কোরআনের মধ্যে রেকর্ড করেছেন। قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين قال آمنت আমি ঈমান এনেছি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল যার উপরে ঈমান এনেছে আমি এখন বুঝতে পেরেছি, বিশ্বাস করেছি তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি ঘোষণা দিচ্ছি আমি মুসলমানদের মধ্যে একজন। এমন সময় ও যখন বলছে আমি মুসলমানদের মধ্যে একজন, আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইলেন, জিবরিল যা ফেরাউনের কাছে যাও, ও এখন কালেমা পড়তে চায়। ফেরাউন গিয়া, জিবরিল আমিন গিয়া সমুদ্রের নিচ থেকে কাদামাটি নিয়া ফেরাউনের মুখের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন, যাতে তোর জবান দিয়ে কালিমা বের না হয়। সারা জীবন যারা ইসলামের বিরুদ্ধে চলেছে, যারা আল্লাহর সঙ্গে দুশ্মনী করেছে, নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, মরণের সময় কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতে যাবে। জান্নাত এত সহজ নয়। আল্লাহ তাআলা বলেন ওর মুখটা বন্ধ করে দে, কালেমা ওর জবান দিয়ে বের হ। কালেমা পড়তে পারবে না। জিবরিল আমিন গেলেন। একটু পিছনের একটা কথা আপনাদেরকে বলি। ফেরাউন যখন তার মানুষদেরকে বলতো যে আমি রব, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে অনেক সময় অনেক গজব দিয়েছেন। তার মধ্যে একটি গজব ছিল পানি বন্ধ করে দিয়েছিলেন। নদী নালা, খাল বিল, সাগর, সমুদ্র, বাসাবাড়ি, কোথাও পানি নেই। লোকজন গিয়ে আন্দোলন শুরু করলো, ও ফেরাউন পানির ব্যবস্থা কর, তা না হলে কিন্তু তোর খোদাগিরি চেয়ার বাড়ায়া ভেঙে ফেলবো। ফেরাউন তো জানে যে আমার 14 গোষ্ঠী মিলেও তো এক ফোঁটা পানি আবিষ্কার করতে পারবে না। পানি দেওয়ার মালিক কে? কে? উনি আল্লাহর কাছে গোপনে গিয়া কান্দেন, আল্লাহ আমি তো জানি রব তো তুমি, মালিক তো তুমি, কিন্তু মানুষ যে আমাকে রব বইলা ডাকে এতে আমার একটু ভালো লাগে। তো আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই, তুমি পানি দাও। আর আমি যে রব দাবি করতেছি, আমার রবের সম্মানটা তুমি একটু রাখো। মরার পরে যা দিবা দিও, আযাব গজব যা আসবে সব বাইনে নেব, সমস্যা নাই, তবে দুনিয়ায় আমি যা চাই আমাকে একটু দাও। যারা দুনিয়া চায় আল্লাহ তাদেরকে দুনিয়া দেন, যারা পরকাল চায় আল্লাহ তাদের দুনিয়াও দেন, পরকালও দেন। তো আল্লাহ তাআলা পানি দিলেন। ফেরাউন তার রাজ সিংহাসনে বসে পায়ের উপরে পা উঠায়া সিগারেট টানে আর মুস্কি মুস্কি হাসে। তার লোকজনদেরকে ডাক দিয়া বলে, দেখছো কত সুন্দর পানির ব্যবস্থা করে দিছি। কত বড় শয়তান, চিন্তা করে দেখেন। কয় দেখো কত সুন্দর পানির ব্যবস্থা করে দিছি। আল্লাহ জিবরিলকে পাঠাইছেন, জিবরিল যা ফেরাউনের কাছে। জিবরিল আইসা ফেরাউনকে ছদ্মবেশে আসছে, আইসা বলে যে এত সুন্দর পানির ব্যবস্থা কেমনে হইল? আমি বানাইছি, আমি বানাইলাম। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, ফেরাউন এত সুন্দর পানির ব্যবস্থা যিনি করলেন, তারপরেও যদি কোনো মানুষ তার সঙ্গে নেমক হারামি করে, তাকে অস্বীকার করে, তাহলে তার বিচার কি হওয়া উচিত আপনি বলেন তো? ফেরাউন কয় তার বিচার একটাই, তাকে পানির মধ্যে চুবাইয়া মারতে হবে। পানি দিছেন কে? জিবরিল আমিন কয়, বস আপনি যে কথাটা বললেন এই কথাটা একটু লিখিত দেন, যাতে আমি সবাইকে এই কথাটা পেশ করতে পারি সবার সামনে, যে যিনি এই পানির ব্যবস্থা করলেন তাকে যদি অস্বীকার করা হয় তার বিচার হলো তাকে পানির মধ্যে চুবাইয়া মারা। ফেরাউন তো মনে করছে আমার লোক, মনে হয় মানুষকে এই কথাই বুঝাবে যে ফেরাউনকে যদি না মানো তাহলে পানির মধ্যে চুবনি খেয়ে মরবা। ফেরাউন লিখিত দিয়া দিছে।
এবার যখন সমুদ্রের মধ্যে যখন পানির চুবানি খায় আর ডাক দিয়া খায়, ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমারে মারো কেন, আমি তো মুসলমান। জিবরিল আমিন কাগজটা নিয়ে ফেরাউনের সামনে, চোখের সামনে ধইরা কয়, ফেরাউন দেখেন তো লেখাটা কার? কয় আমারই তো মনে হয়। কয় আপনি না লেখছিলেন যিনি পানি দিছে তাকে নাশুকরিপানা করলে, তাকে অস্বীকার করলে তার বিচার পানির মধ্যে চুবনি খেয়ে মরা। আপনি যে বিচার আইন পাশ করেছিলেন আজকে আপনার কপালে সেটাই হয়েছে। এ বিচার তো আপনি নির্ধারণ করেছিলেন, ফাঁসির রশি তো আপনি তৈরি করেছেন, মরণ ফাঁদ তো আপনি বেঁধেছেন। এই মরণ ফাঁদের মধ্যে আপনাকেই পড়তে হবে, কারণ সবচাইতে বড় নাশুকরিপানা আপনি করেছেন, গাদ্দারি আপনি করেছেন, নেমক হারামে আপনি করেছেন, আল্লাহর সঙ্গে সবচাইতে বড় ধোঁকাবাজি আপনি করেছেন। মরতে তো আপনাকেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন যখন বলল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্য থেকে একজন, আমাকে কেন মারেন? আল্লাহ তাআলা বড় মজা করে একটা কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন আল আন, আল আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। কয় এখন কালেমা পড়ো। মনে রাখবেন, কালেমা পড়ার, ঈমান আনার একটা টাইম আছে। আমাদের সমাজে অনেক মানুষ আছে, ওরা বলে মরার আগে ভালো হয়ে যাব। আপনার যখন ইন্তেকালের সময় হবে, যখন ইন্তেকালের সময় হবে, ইন্তেকালের প্রস্তুতি নেওয়ার জন্য যখন ফেরেশতা আপনার সামনে চলে আসবে, তখন কোনো ব্যক্তি যদি কালেমা পড়ে, তওবা করে, তার কোনো কালেমা তওবা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এটা মনে রাখবেন প্রত্যেক মানুষের জন্য। তো আল্লাহ ফেরাউনকে বলল, ফেরাউন আল আন ওয়াকাদ আসাইতা, এখন বলো যে আনা মিনাল মুসলিমিন, এখন তুমি মুক্তিযোদ্ধার দাবি করো। আমি আল্লাহ তো জানি, ওয়া আনা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই মুক্তিযোদ্ধার কেউ না, তুই তো কুখ্যাত রাজাকার, তুই তো কুখ্যাত সন্ত্রাসী, তুই তো বড় জালেম। পৃথিবীর ইতিহাসে যত জালেমের নাম আছে তার মধ্যে তোর নামও এক নম্বরে আছে। অসংখ্য নিরীহ মানুষকে তুই হত্যা করেছিস, ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছ তুমি, আর মরার সময় তওবা করবা, ইসলামের দোহাই দিয়ে তুমি সাধু সাজবা, আর মানুষ তা মেনে নিবে, আল্লাহ তা মেনে নিবে, তা কোনোদিন হতে পারে না। জালেমের বিচার মরার আগে আল্লাহ করেই ছাড়বেন ইনশাআল্লাহ। কোন জালেম পার পায় নাই, মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসে কোন জালেম পার পায় নাই। আগে হোক পরে হোক, প্রত্যেক জালেমকে আল্লাহ তাআলা শায়েস্তা করেছেন। ফেরাউনের রাজত্ব কত বছর ছিল জানেন? 450 বছর। কত বছর? 450 বছর। আমি আপনি অনেক সময় বলি, এই যে আমেরিকার যে এক শয়তান ছিল বুশ, এমন জালেম মাঝে মধ্যে আসে না? অনেক সময় আমি আপনি বলি যে আল্লাহ কেন এদেরকে ধরে না, এরা এত জুলুম করতেছে, এত নির্যাতন করে। মনে রাখবেন, আল্লাহ তো আমার আপনার মতো এত অধৈর্য না। আল্লাহ ধরেন, সময় নিয়ে ধরেন। আল্লাহ ধরেন না কাউকে, কিন্তু আল্লাহ যদি একবার কাকে ধরে, আল্লাহ ধরলে সে কখনো আল্লাহ ধরার থেকে ছুটতে পারে না। 450 বছর ফিরাউনকে রাজত্ব দিয়েছেন, তারপরে ধরছেন না ছেড়ে দিছেন? ধরছেন কিনা? কেমন ধরা ধরছেন চিন্তা করে দেখেন। 450 বছর রাজত্ব করছে এমন ভাবে, আল্লাহ তাআলা 450 বছরের মধ্যে ইতিহাস লেখে ফেরাউনের কোনো দিন 1 সেকেন্ডের জন্য মাথা ব্যথা হয় নাই, কোনোদিন একটা কাশি দেয় নাই, পেট ব্যথা হয় নাই, জ্বর হয় নাই, সর্দি হয় নাই। কারণ ফেরাউন এ কথা বলতে না পারে, অমুক দিন অমুক তারিখে অমুক টাইমে আমি একটু অসুস্থ ছিলাম, এজন্য আল্লাহর সঙ্গে পারি নাই, তা না হলে পারতাম। আল্লাহ কয় তোর সুস্থভাবে ক্ষমতা দিছি 450 বছর,
জুলুম কত আছে কর, আমি আল্লাহ যখন ধরবো তখন একদম পাই টু পাই হিসাব বের করে ছাড়বো। আল্লাহ তাআলা বলেছেন ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন তোকে ধ্বংস করে আমি আল্লাহ তোর লাশটাকে অক্ষত অবস্থায় রেখে দিব। তোর লাশ গলবেও না, পচবেও না, কোনো পোকামাকড় তোকে খাইবে না। তোর লাশটাকে আমি অক্ষত অবস্থায় রেখে দিব, যাতে করে দুনিয়াতে ডিজিটাল যুগেও তোর কিছু অনুসারী ডিজিটাল ফেরাউন থাকবে, ওগুলা যাতে কিয়ামত পর্যন্ত এই শিক্ষা নিতে পারে তোর লাশ দেখে জালেমদের বিচার আল্লাহ এভাবে করে থাকেন। এজন্য তোর লাশটা আমি রেখে দিয়েছি। আল্লাহ তাআলার এই নিদর্শন, ফেরাউন মূসার এই ঘটনার থেকে যদি আমি আপনি শিক্ষা না নিতে পারি, জুলুম থেকে যদি নিজেকে বাঁচাইতে না পারি, মনে রাখবেন আল্লাহর বিচার থেকে বাঁচার কোনো রাস্তা আমার আপনার জন্য নাই। আজকের আলোচনার থেকে আমাদের জন্য দুইটা শিক্ষা সবচেয়ে বড়। একটা হলো জুলুম করলে তার বিচার দুনিয়াতে হবে, জুলুম ছোট হোক বড় হোক। নাম্বার 2, টাইম থাকতে যদি আমি আপনি কালেমা না পড়ি, তওবা না করি, তাহলে এই কালেমা তওবার কোনো মূল্য নেই।